হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর সকাল থেকে উঠে আমার শরীরটা প্রচণ্ড রকম খারাপ। কালকে রাতে এত বমি হয়েছে, এত বমি হয়েছে যে আপনাকে কি বলবো। সারাটা রাত কালকে আমি ঘুমাইনি। তো মা আজকে শনপাপড়ি অর্ডার করেছিল, কেননা আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, আর ঘরে তেমন মিষ্টি ছিল না, আর শরীরও দিচ্ছিল না যে উঠে কিছু একটা বানাই। এমনি মনে হচ্ছিল একটু সাবু দিয়ে কিছু একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি বানাই, কিন্তু শরীর তো দিচ্ছিল না, ওই জন্য এটা অর্ডার করলাম বিগ বাস্কেট থেকে। বাক্সটা কিন্তু খুব সুন্দর, পার্পেল কালারের। এইটাও রেখে দেবো, এটা দিয়ে একটা কিছু করব। বাক্সটা এত সুন্দর, ওই ছুঁচুতোর যে জায়গা আছে, এটা ছুঁচুতোর জায়গা করে দেবো। খুব সুন্দর লাগছে বাক্সটা দেখতে। আর এবারে মনে হচ্ছে একটু বেশি দিয়েছি, আগের বারে কম ছিল, এবারে একটু বেশি দিয়েছে পরিমাণে। কিন্তু এইগুলো এত নরম, এত নরম, হাত দিলেই ভেঙে যায়, এত নরম। দেখি একটু খেয়ে কেমন লাগে। খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল সকাল থেকে, তাই একটুখানি শনপাপড়ি অর্ডার করলাম। ভালো আছে, কিন্তু কি বলবো, বমি লাগছে এবারে খেয়ে, বেশি মিষ্টি লাগছে। ওই জন্য ওটা ছেড়ে এখন একটু বিস্কুট খাচ্ছি। দুটো খেয়েছি, এত মিষ্টি লাগছে যে কাবিলি উঠেছে, কিন্তু টেস্টটা ভালো ছিল। তাও এখন একটু আমি, মা, ভাই সবাই মিলে একটু এমনি বিস্কুট খাচ্ছি। কিছু তো খেতে হবে, নাহলে তো শরীর খারাপ করবে। যেটা মন করছে খেতে খাচ্ছি, কিন্তু তার পরবর্তী সময় লাগছে যে না, এটা আর ভালো লাগছে না খেতে। তাই ওই একটু মায়ের সাথে কথা বলছিলাম, মাও বলছিল যে আমারও একটু বেশি মিষ্টি লাগছে খেতে। তা বললাম তুমিও বিস্কুটটা খেয়ে নাও। তারপরে খেতে খেতে মাকে বলছি আমি যাই বাইরে একটু একটু ওষুধ এনে দেবো। তো মা বলছে তুই কি করে যাবি, তোর তো জ্বর, এবং গেলেই তো মাথা ঘুরে যাবে। আমি বলছি না গেলে তো হবে না, যেতে তো হবেই, কাউকে না কাউকে তো যেতে হবেই। তো মা বলছে না, তোকে যেতে হবে না এই অবস্থায়, এখন ঘরে থাক। এই নিয়ে একটু আর কি আর্গুমেন্ট হচ্ছিল যে না আমি যাব, তুমি কেন বারবার যাবে। তারপরে মা বলল দেখি শরীরটা যদি ঠিক থাকে তাহলে আমি যাব। কী আর করার, একদম মানছে না, শুনছে না এত করে বলেও। তারপরে মা বলল আমি যাব, দেখি কিছুক্ষণ পর। দুটো বিস্কুট এনে খাচ্ছি, এমন অবস্থা ছিল না সকালবেলা যে একটু বিস্কুটও খাই। একটু শনপাপড়ি আছে, যদি মিষ্টি মিষ্টি বলছে, গলাটা চিড়ে গেছে না বমিতে। এখন দেখি জ্বরটা একটু কমেছে ওই বমি হওয়ার পর। কি হয়েছে কেন খা আপনি ওই যে বড় বড় সবুজ রঙের ওআরএস না, ইলেকট্রল, ওইটা চলে। জল খেয়ে দেখি যদি দুটো বিস্কুট খেয়ে একটু বমিটা আটকালে তাহলে একটু যাই। কেউ নেই, মরে গেলেও কেউ নেই এখানে। তাই একটু বলি যেটা পয়সার গল্প, কত লোক চলে আসবে শুধু এন্টারটেনমেন্ট গল্প আমাদের এই অবস্থা। ছেলেমেয়েরা বড় হয়েছে ঠিকই, কি বানাবে আবার কিছু বানাবে। আর চোখ ভুলে গেছে, প্রেসারের ওষুধ কতদিন ভুলে গেছি খেতে। এই না পাটাও দিকতে দাও কিছু। হ্যাঁ শোনো, এখানে নয় খেয়ে দু চারটে করে খেয়ে নে, করে তুমিও খাও। খাচ্ছে। আমি একটু জল খাই। আর একটু এই ডোলো এই ওষুধটা জ্বরের, কিন্তু এটা মনে হচ্ছে জানিস তো অ্যান্টিবায়োটিক অ্যালার্জেটিক ট্যাবলেট দিলেই মনে হয় ওটা কমে যাবে। জ্বরটা কমেছে না? হ্যাঁ এখন তো কমেছে, আবার হঠাৎ করে কখন বেড়ে যাবে। না, অ্যালার্জেটিক ওষুধ দিলে কমে না। ভালো করে মনে করে দেখ, এটা বিভিন্ন যে ডাক্তারের ওষুধ এটা, তারপরে কিন্তু ওর কোনোদিন জ্বর আসেনি। হ্যাঁ
জ্বর টর সব চলে না যায়। এখন তো আবার ঠিক আছে, দুবার বমি করলাম না রাতের বেলা, এখন ঠিক আছে তো জ্বরটা। আমি যাবো কি করে, রিস্ক হয়ে যাচ্ছে আমার যাওয়াটা। গেলে তো মাথা ঘুরে যায় একদম আমি দাঁড়াতে পারছি না ওইখানটা। ওই জন্যই তো বলছিলাম। লাইটটা জ্বালা, বাইরে রান্নাঘরে একটু বন্ধ কর। পেয়ারা এনেছো? হ্যাঁ হ্যাঁ সত্যি তো। কে কে বলছে? সবার যে যার কাজ থাকে। এখন হেল্প করার মতো তেমন কোনো মানুষই নেই। পেয়ারাগুলো ভালো তো, পাকা পুরো, খুব সুন্দর পেয়ারাগুলো। পেয়ারাটা খেলে বেশ ভালো লাগবে মুখটা জ্বরে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আজকে খুব সুন্দর রোদ উঠেছে, অনেক দিন পর এরকম রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। কিন্তু এই বাইরে থেকে একটা গাছ মানে পরিষ্কার করাই হচ্ছে না শরীর খারাপ বলে, দেখুন সে ভেতরে ঢুকে গেছে গাছের পাতাটা, এগুলো সব পরিষ্কার করতে লাগবে। স্টেরয়েডও নিয়েছি। দেখা যাক ওষুধ খেয়ে যদি ঠিক হয় তাড়াতাড়ি। হ্যাঁ এখন কি খাবো, এখন কোন ওষুধ খাবো? বলেছে ওষুধটা খেয়ে চুপচাপ শুয়ে পড়তে, কেননা এটা আবার জ্বর উঠবে, এবার জ্বর উঠে এই জ্বরটাকে কমাবে, বিষে 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 খায়। ডেট আছে মা, মা না ডেট আছে। কে নে ভাই? জিপে দিতে হয়, ওটা দিতে হয় জিপে। তাও ভালো লাগছে না বাবা। সেটাই। জ্বর উঠেছে না, এত শরীর হিট করে দিচ্ছে না জ্বরটাতে। একটুখানি ব্যাস, বেশি না বেশি না বেশি না, এ একদম অল্প জল খেতে হয়, ও যেন ঠিক জায়গা থাকে লিভারের কাছে, ব্যাস ওইখানেই ও কাজ করে দেবে। বমিটা বমি বমি ভাবাচ্ছে না না। হ্যাঁ বলে আপনার প্রেসক্রিপশনে রয়ে গেছে। কার? আমরা ওই ডাক্তারটা, আরে ধুর ওই ডাক্তার যাকে আমার বাটানগরের ডাক্তার বিরক্ত এসে গেছে। কবে প্রেসক্রিপশন দিয়ে এলে? ওষুধ নিয়ে আমরা লাস্ট দিন সেদিনকে। ও তারপরে ভাইয়ের জন্য একটুখানি জুস বানাচ্ছি, মানে ও তো চিবিয়ে চিবিয়ে খায় না, মানে ও ফল খেতেই চায় না, ওই জন্য আর কি গ্লাস দিয়ে ভালো করে, মানে গ্লাসটাকে ধুয়ে নিয়ে ভালো করে একটু রস বানিয়ে দিচ্ছি। এটা খাওয়া খুব ভালো, ডালিমের রস খাওয়া খুব ভালো। এখন মা বললো যে ও তো খাচ্ছে না, তুই একটুখানি রস বানিয়ে দে, কেননা আমারও শরীরটা খারাপ, উঠতে পারছি না। এখন আমি ওষুধটাকে একটু ভালো লাগছিলো, বেটার লাগছিলো, তাই উঠে ওর জন্য একটু ডালিমের রস বানিয়ে দিচ্ছি। ডালিমের দেখুন কত রস, মানে প্রচুর রস ডালিমটার, ভালোই আছে ডালিমটা। সেদিনকে বাজার থেকে কিনে আনলো তো ডালিমটা বেশ ভালোই ছিল, ফ্রিজে রেখেছিলাম, অনেক দিন খাওয়া হচ্ছিল না, তা আজকেই খেয়ে নিলাম। হাফ রস ওকে দেবো, হাফটা আমি খাবো। আর এখন তো মা কিছু খেতে চাইছে না, মাকে আবার পরে করে দেবো। প্রচুর রস প্রচুর রস, ডালিমটা খুব ভালো। শরীর ঠিক হলে আরও কিছু আনতে হবে, এখন আবার ডালিম শেষ হয়ে গেছে, কিন্তু ডালিমটা মানে খুবই ভালো, সত্যি কথা। আমি ভাবলাম বোধহয় অনেক দিন ফ্রিজে আছে, মনে হচ্ছে আর রস হবে না, তারপরে ডালিমটা আবার বের করে কেটে যখন রস বার করছি দেখি প্রচুর রস বেরোচ্ছে। তারপরে এটা হয়ে গেলে আমি একটুখানি ছাঁকনি আছে, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে দিয়ে ভাইকে দিয়ে দেবো, এই বীজগুলো ফেলে দেবো, ফেলে দিয়ে দেখুন কত রস বেরিয়েছে। এবারে একটু ছাঁকনি নিয়ে এসেছি, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো রসগুলোকে, দিয়ে বাকি যে বীজটা আছে ওটা ফেলে দেবো।
তো আজকে রান্না করলাম, একদম ভালো হলো না। আজকে রান্নাটা দুপুরবেলা খুব খারাপ হয়ে গেছে, কেননা শরীরটা ভালো ছিল না। ওই জন্য রান্নাটা করতে করতে মানে নুন বেশি হয়ে গেছে, আর কেউ খেতে পারিনি। মাও খেতে পারিনি, আমিও খেতে পারিনি, ভাইও খেতে পারিনি। কেননা শরীর খারাপের মধ্যে সেভাবে ভালো করে মানে কিছু করতে পারিনি, মানে রান্নাটা ঠিক করে করতে পারিনি। মানে মাথা টাথা ঘুরছিল, আর এমন মনে হচ্ছিল যেন আমি ভিডিও গেমের মধ্যে আছি, মানে এরকম মাথাটা ঘুরছিল। তো এই জন্য সেভাবে কিছু করতে পারিনি। ভালো করে করার চেষ্টা করলাম, এতক্ষণ ধরে করলাম, শরীরটা একটু ঠিক আছে, উঠে করি, কিন্তু একদম ভালো হলো না। তারপরে শুয়ে পড়লাম, কি করব, শরীরটা দিচ্ছিল না। তারপরে ওই বিকেলবেলা উঠলাম, বিকেলবেলা উঠে একটুখানি এই ভাইকে একটু জুস করে দিলাম, ভাই খেলো। তারপর আমি একটুখানি ওষুধ খেলাম, কাপ সিরাপ খেলাম। আমারও খুব গলার কফ হয়ে গেছে, বুকে সর্দি। দেখি রাতের বেলা একবার একটু কিছু খেয়ে তারপরে আবার একটু ওষুধটা খেয়ে শুয়ে পড়বো। দেখি কতদিনে ঠিক হয়। এটা তো ভাইয়ের 7-8 দিন হয়ে গেল, আর আমার তো সবে কাল থেকে শুরু হয়েছে ভোগান্তি। জানি কতদিন চলবে আবার। মায়েরও খুব শরীর খারাপ, মানে এর মধ্যেও বসে বরফ জল খাচ্ছে। বলছে বরফ জল কেন খাচ্ছে, বলছে পুরো পেট আর শরীর জ্বলে যাচ্ছে, হাই প্রেশার আছে তো ওই জন্য। এখন দেখা যাক কি হয়। জ্বরটা খুব খারাপ, মানে এত খারাপ যে সবার হচ্ছে, এটা ভাইরাটিক্যাল জ্বর বোধহয়। আর এক একজনের শুনছি, আর আমাদের এখানে একজনের হয়েছে চোখ ফুলে গেছিল, তারপরে তো ডাক্তার না দেখালে নাকি এগুলো যাচ্ছে না। আর আমাদের এখন মানে এখানে এমন অবস্থা যে ডাক্তার দেখাবো, যে এমন একজন লোক নেই। মানে মাথা টাথা ঘুরছে জ্বরে, 3 জনেই মানে আমরা বিছানায় পড়ে আছি। তো আমাদের পাড়ার একজন ছিল, সে বললো এই ওষুধটা খেতে, তো এখন খাচ্ছি দেখি। কিন্তু দুপুর থেকে একটু খেয়ে ভালো লাগছে, অনেকটা বেটার লাগছে আগের থেকে। কালকে রাতে তো সারা রাত ঘুমাতে পারিনি, মানে দুবার বমি বমি করে করে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এত শ্বাসকষ্ট হচ্ছে যে ঘুমাতে পারিনি সারা রাত, ঘুমানোর চেষ্টা করেও ঘুমাচ্ছিল না। তারপরে সব ভোরের দিকে একটু ঘুম হলো, একটুখানি ঘুমালাম। আর আজকে কাজটা আমি করতে পারিনি, তো মাই সব কাজ করেছে, অনেক কাজ মা করেছে আজকে। কি করব, চেষ্টা করেছিলাম কাজ করার, কিন্তু কাজটা করে উঠতে পারিনি, মানে ঘুমিয়ে পড়েছি, মানে একদম বেহুশ। তারপরে এই উঠে একটুখানি টিফিন বানালাম, দেখি এরকম হয়ে গেল। তো ওষুধটা খেতে অনেকটাই ভালো লাগছে, অনেকটাই বেটার লাগছে আগের থেকে। রাতের বেলা আবার খেয়ে নেবো এই ওষুধটা। দিনে 3 বার খেতে বলেছে, কিন্তু একবারই খাচ্ছি, কেননা একেটা উইক শরীর। তারপরে যদি 3টে ওষুধ দিনে খেতে থাকি তাহলে আরও শরীর খারাপ করবে। ওই জন্য দেখি কি হয় এখন। আজকে তেমন ভালো করে ভিডিওটা বানাতে পারলাম না, মানে এত জ্বরের মধ্যে ঠিক করে মানে মন দিয়ে বানাতে পারছি না। তো বানাবো আবার, ভিডিওটা ভালো করে বানাবো। তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে কালকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে ফল খাবেন, কেননা ওয়েদারটা খুবই খারাপ। আর যতটা পারবেন নিজেকে দেখে শুনে রাখবেন, আর কারোর একদম বেশি কাছাকাছি যাবেন না, আর কারোর এঁঠো খাওয়া বা এইগুলোর থেকে একটু দূরে থাকবেন। আর বাইরে গেলে অবশ্যই হাত ধুয়ে ভালো করে খাবেন, কেননা এগুলো পুরো ভাইরাস, চারিদিকে ভাইরাসে ভর্তি। আমাদের তো কেউ বাইরে যায়ও না, জানি না কি করে এটা এলো। 3 জন আমরা সবাই মানে সবসময় ঘরে থাকি, সেভাবে তো বেরোই না। যেটুকুনি বিগ বাস্কেট আসে তা আর কেউ আসে না। তারপরে আমরা তো যাই না, মা একটু বাজার দোকান গেল, কি করে যে এলো বুঝতে পারলাম না। তাও মা রেগুলার বাজার যায় না। তো আপনারা সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।